নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি ম্যাঙ্গো ভাপা দই করে দেখাবো। ম্যাঙ্গো ভাপা দই করার জন্য একটা পরিষ্কার সাদা কাপড় নিয়ে নিয়েছি। তার উপরে আমি 700 টক দই দিয়ে দিচ্ছি। এর তলাতে একটা ছাঁকনি রেখেছি। এটা এবারে বেঁধে জলটা চেপে চেপে কিছুটা বের করে নেব। এইভাবে চাপ দিয়ে দিয়ে তারপরে বেঁধে ছাঁকনির ওপরে রেখে একটা ভারী হামানদিস্তা এর ওপরে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ফ্রিজে আমি 3 ঘন্টা এইভাবে রেখে দেব। সমস্ত জলটা ঝরে যাবে। এটা হাঙ্কারে পরিণত হয়ে গেছে, দেখুন। এবারে একটা বোলের মধ্যে এটা আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে আর একটুও জল নেই। এটা একটা হুইস্ক দিয়ে আমি খুব ভালো করে ঘেঁটে নেব। খুব ভালো করে ঘেঁটে এটা একটা ক্রিমি স্ট্রাকচার আসবে। আমি হোমমেড কনডেন্স মিল্ক বানিয়ে নিয়েছি। তার মধ্যে ইয়েলো ফুড কালার আমি 1 ড্রপ দিয়ে দিয়েছি। দিয়ে ওটা খুব ভালো করে ঘেঁটে নিয়ে সেই কনডেন্স মিল্কটাই আমি এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা অপশনাল, কালারটা আপনারা দিতেও পারেন, তাতে খুব সুন্দর একটা কালার আসে। এদিকে একটা বড় সাইজের একটা আম নিয়ে নিয়েছি, হিমসাগর আম। আপনারা যে কোনো আম দিয়েই এটা করতে পারেন। এটা এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে সুবিধা হয় এই আমটা কেটে নিতে। এবারে এটা জল না দিয়ে মিক্সিতে দিয়ে আমি একটা পিউরি বানিয়ে নেব। এই যে পিউরিটা হয়ে গেছে। এবারে ওই মিশ্রণের মধ্যে দই আর কনডেন্স মিল্কের মিশ্রণের মধ্যে আমি আমটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ঘেঁটে নেব, যাতে কোনো লাম্পস না থাকে কোনো কিছুর, খুব স্মুথ হয়ে যায়। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি ঘেঁটে নিয়ে নিলাম। আর একটু কনডেন্স মিল্ক ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। এখানে 2 বড় কাপ দই, 1 কাপ কনডেন্স মিল্ক, 1 কাপ আমি নিয়েছি আমের পিউরি। এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে হাফ চামচের একটু বেশি। এলাচ গুঁড়োটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা স্মেল আসবে, খেতে খুবই সুন্দর লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি একটা কেক টিন নিয়েছি, আপনারা যে কোনো পাত্রেই এটা করতে পারেন। তার তলায় একটা বাটার পেপার দিয়ে দিয়েছি। দিয়ে এই মিশ্রণটা এর মধ্যে আমি ঢেলে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সমান করে দিয়ে দেব। একটু ট্যাপ করে দেব যাতে কোনো এয়ার বাবলস ভিতরে না থাকে। এর উপরে একটা ফয়েল পেপার দিয়ে আমি খুব সুন্দরভাবে সিল করে দিয়েছি। দিয়ে একটা কড়াই নিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে জল দিয়ে দিয়েছি। এটা খুব ভালো করে জলটা গরম হয়ে গেছে, তার উপরে আমি এটা দিয়ে দিলাম। দিয়ে এর ওপর আরেকটা ঢাকনা দিয়ে দিলাম।
এইভাবে আমি 25 মিনিট ভাপে করে নেব। এটা হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে আর দারুণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। একটা কাঠি দিয়ে দেখছি এটা আছে কিনা। এটা হয়ে গেছে। কিছুই লেগে নেই। এটা নিয়ে আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে আম কেটে নিয়েছি, সেটা দিয়ে আপনারা আপনাদের খুশি মতো ডেকোরেশনটা করতে পারেন। এইভাবে ডেকোরেশন করে আর কিছু পেস্তা দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন বা নাও দিতে পারেন, এটা মুখে পড়লে খুব সুন্দর লাগে। এখানে কাজু, আলমন্ড যা খুশি দিতে পারেন। এটা হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমি একটু কেটে দেখাচ্ছি। এটা খুবই সফট, খুব টেস্টি। এটা এই জামাই ষষ্ঠীতে অবশ্যই জামাইকে একটা করে খাওয়ান।